মোহাম্মদ ইব্রাহিম খান ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের জালেশ্বর গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। পিতার নাম আহমদ আলী খান, মাতার নাম মালেকা খানম। তিনি মহান শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। গফরগাঁও উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, পরে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তার লেখা চমকপ্রদ অনেক সাহিত্যের বই রয়েছে। সহধর্মিণীও তিনি একজন মহান শিক্ষক। 2 সন্তান রয়েছে ইব্রাহিম খানের, ছেলে প্রকৌশলী, মেয়ে ডাক্তার। কবিতা, ছড়া, গল্প, স্মৃতিকথা, নাটিকা লিখে তিনি দারুণভাবে পরিচিত। চলুন শুনে আসি ইব্রাহিম খানের মুখ থেকে আমার শৈশবের চারপাশের ঈদ আনন্দ। আমার দেখা শৈশবের ঈদ উৎসব। আমি ছোটবেলায় লক্ষ্য করেছি আমার জীবনের ঈদ উৎসবের সাথে অনেক লোকের পারিপার্শ্বিক শিশুদের তুলনা হতো না। তারা কত দুঃখ কষ্টে যে ঈদ উদযাপন করত, সেগুলো দেখে আমার মন কেঁদে উঠত। ইচ্ছে হতো গায়ের জামাটা খুলে দিই। কিন্তু আমি স্কুলে যখন ছোটবেলায় স্কুলে পড়ি, তখনও আমার একটা জামা ব্যবহার করতাম। আমাদের সময় এত শান শৌকত ঐতিহ্য ছিল না। আমার পাশের বাড়ির উদাহরণ দিয়ে বলতে পারি, তার মা ভাতের থাল নিয়ে আমাদের ঘরে এসে রেখে যেত। আমার আম্মু সেই ভাতের মার গুছিয়ে রাখতেন তার জন্য। আমরা বুঝতাম না যে এই মার কেন দেওয়া হয়। বুঝতাম যে গরু বাছুরকে খাওয়ানোর জন্য মার রাখা হয়, হয়তো তাদের আছে। তখন আমি খুব ছোট, আর সেই মার নিয়ে তার সন্তানদের খাওয়াইতো, মা না খেয়ে থাকতো। এই যে চিত্র, সেই চিত্রের মধ্যে ছোটবেলার ঈদ উৎসব যে কেমন হতো, আমার যতটুকু মনে আছে, আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার তেতুলিয়া ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়তাম। সেখান পর্যন্ত আসবে কাগজের একটা টুপি মাথা দিয়ে বাচ্চারা আসবে। সেই কাগজের টুপিটা কেনার মতো সামর্থ্য অনেকের ছেলে মেয়ের ছিল না। জামা কাপড় নতুন তো দূরের কথা, নিজের পরিচ্ছদ গুছিয়ে রাখার জন্য, নিজের দেহকে লুকিয়ে রাখার জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন হতো, কাটা কাপড়ের সামান্য একটা প্যান্ট, যেটা তাদের জীবনে সংগ্রহ করা সম্ভব হতো না, সেরা গামছা পরতো। ভাতের অভাবে যারা সারাদিন না খেয়ে থাকতো, ভাতের মার খেতে হতো, সেরকম দুর্ভিক্ষময় জীবনযাপন করতো দেখতাম। এটা আমার মনে দারুণ পীড়া দিত। এমনকি আমি যখন জামা পরে মাঠে যেতাম, তখন মনে খুব দুঃখ পেতাম। হাত পেতে বসে থাকতো পয়সা দেওয়ার জন্য। আমার আব্বু আমার কাছে ভাঙা পয়সা দিতেন, 1 পয়সা 2 পয়সার প্রচলন ছিল। সেগুলো ওই কাপড় পেতে লাইন ধরে দরিদ্রজন দাঁড়িয়ে থাকতো, তাদেরকে 1 পয়সা করে দিয়ে যেতাম। এই যে চিত্রটি, এটি অদনা মানুষ লক্ষ্যই করতে পারে না, বুঝতেই পারে না যেন এই আধুনিক প্রযুক্তির যুগে অনেক উন্নয়ন হয়েছে, এখনো দরিদ্র মানুষ রাস্তাঘাটে আছে। সামনে ঈদ আসবে, এই ঈদে অনেকেই প্রচুর অর্থ ব্যয় করছে। অথচ আমি রাস্তাঘাটে চলতে এই সাম্প্রতিকও দেখলাম যে মাটিতে শুয়ে শুয়ে হাত পেতে আছে। ঈদের জীবনে ঈদ কেমন করে আসবে? আমার শৈশবে দেখা ঈদ আর সাধারণ মানুষের ঈদ বিস্তর ফারাক রয়েছে। আমি মনে করি এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে সমাজের অবহেলিত এই সন্তানদের যত্ন নিতে হবে, তাদের প্রতি হাত বাড়াতে হবে বিত্তবানদের। আমি দেখেছি আমার বাবার পুরনো গামছাটা ঈদের দিন আমি একজন ছেলেকে দিয়ে দিয়েছিলাম। বাবা জিজ্ঞেস করলেন, বাবা গামছাটা কোথায়? আমি বললাম, আব্বু একটা ছেলে ন্যাংটা ন্যাংটা যাচ্ছিল, ও তো ঈদের দিন, আমি গামছাটাকে দিয়ে দিয়েছি, খুশিতে নিয়ে গেছে। তখনকার দিনে বিস্কুট ততটা পাওয়া যেত না, সে তো 60-এর দশকেরও পূর্বে, 50-এর দশক বলা যেতে পারে। সেই বিস্কুটের পরিবর্তে কি যেন খাজা জাতীয় কি, ওই যে সাইডের হাটে বিক্রি হতো ফুটপাতে, এই 1-2 পয়সার 1 পয়সার ভীষণ মূল্য ছিল সেদিনে। কিনে নিয়ে তাদেরকে আমার খাওয়ারটুকু দিয়ে দিতাম হাটের দিন। আমার এটুকু মনে আছে, আব্বার হাত ধরে ধরে যখন বাজারে আসতাম।
এই যে সমাজের একটা করুণ চিত্র, দুর্ভিক্ষময় চিত্র, এটাও ছিল আমার শৈশব বেলায়। আমাদের ছোটবেলায় ঈদের কেনাকাটা বলতে ঈদের সময় নতুন জামা পরে আমরা নিজেরাই তো যেতে পারতাম না, খুব কম। হঠাৎই হয়তো ওই যে হাটে বসে কাটা কাপড়ের দোকান বলা হতো, ওখান থেকে হয়তো কোনো একটা জামা এনে দিত, ওই কাগজের টুপি মাথা দিয়ে। খুবই শৈশবের কথা বলছি, আমি নিজেও কাগজের টুপি পরে ইমামবাড়ি মসজিদ ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি। তো যারা সমাজের বিত্তহীন ছিল তাদের অবস্থা তো আরও করুণ ছিল। তো সেই সময় আমি দেখেছি যে দু একজন হৃদয়বান ব্যক্তি যারা ইসলামী জিন্দেগি যাপন করেন, হৃদয়বোধ আছে, তাদের নাম বলে আমি আর খাটো করতে চাই না, তারা এই শিশুদেরকে, এই দরিদ্র শ্রেণীর মানুষদেরকে সহায়তা করতেন। আমাদের সময়ে আমরা দেখতাম যে হুজুররা কোরআন হাদিসের আলোকে জাকাতের কথা বলতেন। যারা বিত্তমান তারা জাকাত অনেকে দিতেন, কিন্তু বর্তমান জামানায় লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার মালিক আছে আমাদের দেশে, অথচ এখনো ফুটপাতে, রাস্তাঘাটে না খেয়ে শিশু, লোকজন, দরিদ্র শ্রেণীর মানুষ জীবনযাপন করতেছে। গতকালেও আমি দেখলাম ময়মনসিংহ প্ল্যাটফর্মে শুয়ে আছে, খাবার নেই, জামা নেই, উলঙ্গ, অর্ধ উলঙ্গ অবস্থা পড়ে আছে। অথচ আমাদের দেশে বিত্তবানরা তাদের যদি সঠিক জাকাত প্রদান করে, তাহলে এই শ্রেণীর মানুষেরা তাদের জীবনযাপনের কিছুটা পরিবর্তন আসতে পারে। ইসলামের দৃষ্টিতে জাকাত দান করা যাদের জন্য ফরজ, তাদের দিকে ফিরে যাওয়া উচিত। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এই বিষয়টি অবহেলিত হচ্ছে অনেকের কাছে, এটা অত্যন্ত পীড়াদায়ক। আমি আহ্বান জানাবো সমাজের বিত্তবান ব্যক্তিদের এই সমাজের অবহেলিত লোকজনদেরকে নিজেদের সম্পদের জাকাত দিয়ে সহযোগিতা করার জন্য। পবিত্র রমজান মাস, আল্লাহ পাক আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা যদি আমরা এই অবহেলিত এই জনগোষ্ঠীকে একটা জামা কিনে দিয়ে, তাদের খাদ্যের ব্যবস্থা সাময়িকভাবে করে দিয়ে হলেও তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি। সামনে ঈদ উৎসব আসবে, যারা তাদের অর্থের কারণে ঈদ উৎসব পালন করতে পারে না, মোহমান থাকে, ম্রিয়মান থাকে, তাদেরকে আমরা আমাদের হাত সম্প্রসারিত করি, তাহলে আল্লাহ পাক খুশি হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজের না খেয়ে অন্যকে খাদ্য দান করতেন, তেমনি শিক্ষা আমরা নিতে পারি। ইসলামের শিক্ষা নিয়ে আমাদের উচিত আমাদের এই দরিদ্র শ্রেণীর লোকজনকে আর্থিক সহযোগিতা তথা ঈদের সময়, রমজান মাসে সহযোগিতার হাত সম্প্রসারণ করা। আমাদের বাংলাদেশের সমাজের সকল শ্রেণীর মানুষ যেন আগত ঈদে আনন্দ উৎসবে উদযাপন করতে পারে, সেই জন্যে আমাদের সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই সঙ্গে আজকের এই যে অনুষ্ঠান, সিপিজি এর পরিচালক জনাব এইচ কবির টিটু সহ তার এই টিমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।